আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমাদের বাসায় চিংড়ি বোনা, এলাঞ্চর তিতু এবং বেগুন ভাজা রান্না হয়েছিল। যে এলাঞ্চর গাছগুলো দেখছেন সেগুলো আমরা নিজেরাই লাগিয়েছি। আসলে মাঝে মাঝে তো একটু তিতু খেতেই ভালো লাগে। আমি কিছুটা এলাঞ্চ গাছ উঠিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো নিয়েছি এলাঞ্চ দিয়ে তিতু রান্না করার জন্য। চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং কেটেও নিয়েছিলাম রান্না করার জন্য। এদিকে বেগুনগুলো নিয়েছিলাম কাটার জন্য। বেগুনগুলো গোল গোল শেপ করে কেটে নিয়েছি। বেগুন ভাজা কিন্তু খেতে দারুণ মজা। কে কে আমার মতো বেগুন ভাজা খেতে পছন্দ করে। এদিকে আমি হেলাঞ্চো, একটু আলু এবং বেগুন কুচি করে দিয়েছিলাম। একটু বেগুন দিলে হেলাঞ্চো তিতুটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। এদিকে চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর চিংড়িগুলো সুন্দর করে রান্না করে নিয়েছি ভোনা ভোনা করে। এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে বেগুনগুলো ভাজতে দিয়েছি। চিংড়ি ভুনা খেতে কে কে পছন্দ করেন আমার মতো। বেগুনগুলো আমার অলমোস্ট ফ্রাই করা হয়ে গেছে। এদিকে আমি তিতুটা বসিয়ে দিয়েছি। চিংড়ি, লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার আসলে আমি রসুনগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ ও রসুনগুলো তিতুর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমাদের দিকে বাকার বলে, আপনাদের দিকে কি বলে সেটা জানি না। এদিকে চিংড়ি ভুনা হয়ে গেলে খাওয়ার জন্য বসে গেছি। আজ